প্রিয় বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বিনের পোতার পাওয়ার পয়েন্ট। অনেক সুন্দর জায়গাটাও, এবং পাওয়ার পয়েন্টটাও কিন্তু অনেক সুন্দর। তার ভিতরে দেখুন অম্রকানন অর্থাৎ আম বাগান আছে, কিছু খেজুর গাছ আছে। অনেক সুন্দর ভিউ। এই যে পাঁচিল দেওয়া, এই পাঁচিলের চারি সাইডে কিন্তু হচ্ছে বিল এলাকা অর্থাৎ ঘের এলাকা। এখানে সবাই মাছের চাষ করে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে মাছের সিজন চলে আসছে বলে মোটর দিয়ে অটোমেটিক পানি উঠাচ্ছে। এটা হচ্ছে একটি ডিপ্লোমা কলেজ অর্থাৎ বুসরা পলিটেকনিক ইনস্টিটিউট। এবং এই যে আমরা মেন রোড দিয়ে যাচ্ছি, এই মেন রোডের পাশে হচ্ছে মানে এর অপোজিটে হচ্ছে আপনার রিশিল্পী আছে। যে রিশিল্পীর মাধ্যমে অর্থাৎ রিশিল্পী হচ্ছে বিদেশি সংস্থা। এই সংস্থার মাধ্যমে অনেক 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 দরিদ্র অসহায় মানুষকে হচ্ছে সেবা দিয়ে যাচ্ছে তারা। এটা হচ্ছে আব্বাস পার্ক বলে অনেকে। এখানে সুন্দর একটি মসজিদ আছে এবং বিভিন্ন দর্শনীয় জিনিস আছে। আমি কয়েকবার আসছি, আপনারাও ঘুরে আসবেন। দেখুন, আমরা মেন রোডের দিকে আবার ক্যামেরাটা ফোকাস করলাম। এটা হচ্ছে সাতক্ষীরা থেকে আমি পাটকেলঘাটায় যাচ্ছি, অর্থাৎ সাতক্ষীরায় একটি জরুরি কাজে আসছিলাম। দেখুন দুই সাইড দিয়ে বিদ্যুৎ লাইনগুলো কিন্তু চমৎকার। আর এখানে রাস্তার দুই ধারে হচ্ছে ঘের, ম্যাক্সিমাম ঘের। আর ডান সাইডে হচ্ছে বিছিক শিল্পনগরী, অর্থাৎ আমাদের এই সাতক্ষীরার যে বিছিক শিল্পনগরী সেটা ডান সাইডে। আর ওই বাম সাইড দিয়ে যে বাসটা দেখা যাচ্ছে আসছে, ওটা হচ্ছে বাইপাস রোড, যেটা এখান থেকে প্রবেশ করে সাতক্ষীরা মেডিকেল কলেজের ওখানে যুক্ত হয়েছে। সাতক্ষীরা বাইপাস বলে, সেই বাইপাস রোড হচ্ছে এটা। এই বাইপাস রোডের ভিতর দিয়ে গেলেও কিন্তু অসাধারণ একটা ভিউ সংগ্রহ করা যায়। অবশ্যই আমি গিয়েছি অনেক আগে, তারপরেও প্রয়োজন ছাড়া এখন কোনো জায়গায় তেমন বেরোনো পড়ে না, সবসময় কাজের ভিতরে থাকতে হয়। তো এজন্য দেখুন দুই সাইডের ভিউটা। ওই বাম সাইডে কিছু বেকু মেশিন দেখা যাচ্ছে। এখান থেকে বেকু মেশিন হচ্ছে সারাই করা হয়, কেউ নিলে ভাড়া দেওয়া হয়। এখানে অনেক বেকু মেশিন থাকে, মাঝে মাঝে কম হয়ে যায়। এখনও দেখুন কয়েকটা বেকু মেশিন এখানে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটা নিজের চোখেই। এই দেখুন এখানের ভিউটা অনেক চমৎকার। ওই সামনে বাম সাইডে একটি কফি শপ আছে, এই সুন্দর কফি শপ, আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন। দেখুন ঘের আর ঘের, ঘের আর ঘের। আর আমরা যে বেদনা নদী বলি, অর্থাৎ বিনির পুতার যে নদীটাকে আমরা চিনি বেদনা নামে, সে বেদনা নদীটা কিন্তু সামনে চলে আসছে। অবশ্যই দেখানোর চেষ্টা করব। শুধু আমার বলে না, প্রাকৃতিক পরিবেশ পছন্দ হয় না এমন কোনো মানুষ নেই বললেও চলে, কারণ সকল হচ্ছে প্রকৃতিপ্রেমী। আর এই প্রকৃতিপ্রেমী মানুষগুলো হচ্ছে সবসময় প্রকৃতির মাঝে ভেসে থাকতে যেন ভালোবাসে। দেখুন আমরা সবাই যখন হচ্ছে কিছু ভালো না লাগে, তখন মনে হয় একটু প্রকৃতির মাঝ থেকে বেরিয়ে আসি, মনে তাহলে শান্তি লাগবে। এটা সবার ভিতরে মনে হয়, আপনারও হতে পারে, আমার তো হয় অবশ্যই। এই সে বেদনা নদী, এই দেখুন বেদনা নদীটা দেখানোর চেষ্টা করছি। মানে বেদনা নদী চারি সাইড দিয়ে বুঝে যেতে যেতে অনেক ছোট হয়ে আসছে পূর্বের তুলনায়। জেলেরা জাল নেড়ে দিয়েছে এই ব্রিজের উপরে, আমরা দেখতে পাচ্ছি। আর সামনে হচ্ছে সাতক্ষীরা জেলার হচ্ছে বড় একটি মাছ বাজার, যেটা বিনের পোতা মাছ বাজার বলা হয়। অবশ্যই দেখাবো। এখানে হচ্ছে বিনিরপুতা সাতক্ষীরার ভিতরে সবথেকে বড় মাছ বাজারের ভিতরে হচ্ছে একটা, যে বিনিরপুতা মাছ বাজার। এই দেখুন বাম সাইডে কিন্তু দোকান ঘর দেখা যাচ্ছে, সব হচ্ছে মাছের ঘর, সব মাছের ঘর। অর্থাৎ এখন মাছের চাপ কম আছে বলে মানুষজন কম দেখা যাচ্ছে। সকাল থেকে শুরু করে 11টা, সাড়ে 11টা পর্যন্ত মাছ বাজার জমজমাট চলে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।